কোথাও গিয়ে এই গানটা কিন্তু বস সুপারহিট হতে চলেছে। এই গানটা অডিয়েন্সের কাছ থেকে দারুণ একটা রেসপন্স পেতে চলেছে। এটুকু আমি শিওর শট কিন্তু কোথাও গিয়ে বলতে পারি। এই গানটার ছোট্ট একটা টিজার হবে না দেখা। এই গানটার কিন্তু কোথাও গিয়ে একটা টিজার ড্রপ করা হয়েছে এবং এই গানটার টিজারটা দেখে লিটারেলি আমি হতবাক কিন্তু হয়ে গেছি। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ধূমকেতুর আপকামিং যে থার্ড সং হবে না দেখা, তার কিন্তু আজকে একটা টিজার ড্রপ করা হয়েছে। মিউজিক দিয়েছে তো অবভিয়াসলি অনুপম রয় এবং ঈশান মিত্র কিন্তু গানটাকে গেয়েছে। এবং আমি অতটাও শিওর নয় যে এই গানটা আগেকার গান নাকি এই গানটা নতুন ভাবে রেকর্ড করা হয়েছে, তার কারণ ঈশান মিত্র কিন্তু ওই সময়টাতে 2013, 14, 15 ওই সময়টাতে খুব একটা কিন্তু পপুলার ছিলেন না। তো পরবর্তীকালে কিন্তু ঈশান মিত্র মোটামুটি পপুলার কিন্তু হয়েছে, এটা আমি শিওর নই বস। কিন্তু ঈশান মিত্রর গলার ভয়েসের মধ্যে একটা আলাদা আবেগ, একটা আলাদা ব্যাপার কিন্তু রয়েছে তার প্রত্যেকটা গানের মধ্যে। আহ, তো সেই ব্যাপারটা এই গানের মধ্যে কিন্তু ফুটে উঠছে। একটা আবেগপূর্ণ হৃদয়স্পর্শী কিন্তু একটা গান, যে গানটা তোমরা বারবার কিন্তু শুনতে বাধ্য হবে, এমন একটা কিন্তু গান ক্রিয়েট করা হচ্ছে। তো এখানেও আমরা কিন্তু দেবদা এবং শুভশ্রীকে কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। তাদের সম্পর্কের একটা কিন্তু গল্প বলা হচ্ছে এবং সেখানে হয়তো দেব এবং শুভশ্রীর মধ্যে বিয়ে হয়ে গেছে এবং তার পরবর্তীকালে শুভশ্রীকে কিন্তু কোথাও গিয়ে দেখানো হচ্ছে। এবং দেবের ওই এজেড একটা লুক, যে লুকটা আমরা এর আগেও কিন্তু দেখে এসেছি, সেই লুকটা আহ বারবার কিন্তু দেখানো হচ্ছে। মানে এমন কি ঘটনা ঘটেছিল যে এই লুকটা নিতে হলো, বা এইরকম একটা এজেড বয়স সন্ধিকালের একটা লুক দেবদাকে নিতে হলো কেন? এটা সত্যি বলতে আমাকে অনেকটা কিন্তু কিউরিওসিটি কিন্তু জাগিয়ে উঠছে যে কেন, ব্যাপারটা কি। তো এই গানটার লিরিক্স গুলো প্রচন্ড কিন্তু ভালো হয়েছে, দুর্দান্ত কিন্তু লিরিক্স এবং আবেগপূর্ণ একটা গান, এবং ঈশান মিত্রর ভয়েস এবং তার সঙ্গে সঙ্গে দেব এবং শুভশ্রীর মধ্যেকার কেমিস্ট্রি, গানটা দুর্দান্ত ভাবে কিন্তু ওয়ার্ক করতে চলেছে অডিয়েন্সের মধ্যে। এই গানটার টিজার শুনে যতটা ভালো লাগছে, এই গানটা দেখার জন্য আমি কিন্তু ততটাই এক্সাইটেড আছি। এই গানটা ভালো কিছু হোক, ভালো হোক আমি চাইবো। এবং বিশেষ করে ঈশান মিত্রর আমি ফ্যান বলে আমি কিন্তু বলছি, এবং ঈশান মিত্রর ফ্যান আছি। এবং ঈশান মিত্রর গলায় এই গানটা শুনতে আমি প্রচন্ড ভাবে কিন্তু এক্সাইটেড। দেখা যাক কি হয়। তো তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে, এবং তোমাদের কেমন লাগলো হবে না দেখার টিজারটা, অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।